দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র ৮ মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে $2 মিলিয়ন বেশি ঋণ। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফিরছে আস্থা। দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরী ছোঁয়া। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারের অনন্য নজির দেখেছে বাংলাদেশ। ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছে গিয়েছিল অর্থনীতি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর পাল্টে গেছে সেই চিত্র। রাজনৈতিক অস্থিরতার সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়েই তিনি নেমে পড়েন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে। তার মূল লক্ষ্য ছিল অর্থনীতিকে স্থিতিশীল ও শক্তিশালী করে তোলা। বদলে গেছে দেশের অর্থনৈতিক বাস্তবতা। ফুলে ফেপে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আওয়ামী শাসনামলে গেল বছরের জুলাই মাসে IMF এর হিসাব পদ্ধতি BM6 অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20.54 বিলিয়ন, যা ৮ মাসের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে $21.40 বিলিয়ন। ক্রস রিজার্ভের পরিমাণ এখন ২৭ বিলিয়নের কাছাকাছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা ছিল প্রায় ৩৯,০০০ কোটি টাকা, যা এখন নেমে এসেছে ১০,০০০ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ৮ মাসে এই খাতে ২৯,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ করেছে সরকার, যা একটি বড় অর্জন। এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দাঁড়াতো $২৯ বিলিয়ন কাছাকাছি। এছাড়াও দেশের অর্থনীতিকে আরও মজবুত করতে নানা পদক্ষেপ দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ৪০টি দেশের ৬০০-র বেশি বিনিয়োগকারী অংশ নেন। এতে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের মধ্যে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে $১৫০ মিলিয়ন বিনিয়োগের চুক্তি করেছে, যা অন্যতম উল্লেখযোগ্য। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর দেশের অর্থনীতিতে এনেছে নতুন মাত্রা। সফর শেষে চীন থেকে এসেছে $২১০ কোটি বিনিয়োগ ও ঋণের প্রস্তাব, যা বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রযুক্তি ও সেবা খাতেও বাড়ছে বৈদেশিক বিনিয়োগকারীদের আগ্রহ। বর্তমানে এসব খাতে একাধিক বিনিয়োগ আলোচনা পর্যায়ে রয়েছে। মাত্র ৮ মাসেই ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা দেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। নতুন উদ্যমে বাংলাদেশ আজ পৌঁছে গেছে এক ভিন্ন উচ্চতায়। বিশ্ব মানচিত্রে তৈরি হচ্ছে এক শক্ত অবস্থান। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।